এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ এই যে সুপ্রিম কোর্টে যে ওবিসি মামলা, যে রাজ্যের 5 লক্ষ ওবিসি বাতিল হয়েছিল, সেই সম্পর্কিত তথ্য আপনাদের একটু দিয়ে দেবো আমি। তো সেই সম্পর্কিত সুপ্রিম কোর্টে কি হলো, পরবর্তী হিয়ারিং কবে, কোর্ট কি জানালেন, সেই সম্পর্কিত একটা আপডেট দেব। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আপনারা জানতে পারবেন ওবিসি। কারণ এই ওবিসির জন্য সারা রাজ্য জুড়ে অনেক নিয়োগ প্রক্রিয়া বন্ধ আছে। এই কারণে নিয়োগ প্রক্রিয়া চলছে না। কলেজে ভর্তি সম্পন্ন হয়েছে কিন্তু নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না। এটা নিয়ে কিন্তু একটা বিরোধ থেকেই যাচ্ছে। কলেজে ওবিসি দেখিয়ে ভর্তি হওয়া গেল, কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলছে না। তাহলে কি নিয়োগের সদিচ্ছা নেই? একটু জানুন বিস্তারিত। সুপ্রিম কোর্টে ওবিসি মামলা নিয়ে বড় খবর সামনে এলো। বহু মানুষ চাকরির অপেক্ষায়। ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম দরবারে রাজ্য সরকার। ওবিসি মামলায় রাজ্যের তরফে প্রতিনিধিত্ব করছিলেন প্রবীণ আইনজীবী কপিল সিবাল। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলা উঠলে কপিল সিব্বাল জানান, বহু মানুষ শিক্ষা ও চাকরি ক্ষেত্রে ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করছে। কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেওয়া হোক। যদিও প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় জানান, আগামী সপ্তাহের মঙ্গলবার অর্থাৎ 27শে আগস্ট এই মামলার শুনানি হতে পারে। কিন্তু শুনানির ডেট দেওয়া থাকে, কিন্তু শুনানির ডেট কিন্তু পিছিয়ে যায়, ভালোভাবে শোনা হয় না। এটাও আমরা দেখে এসেছি। তো এখন 27শে আগস্ট শুনানি হবে কি না, একটা কম্পিউটারাইজ ডেট কিন্তু দেওয়া আছে, আমরা সেটা দেখার বিষয়। এই মামলায় রাজ্যের তরফে উপস্থিত আরেক আইনজীবী ইন্দিরা জয়সিং বলেন যে এই মামলাটিকে যেন প্রাধান্য দেওয়া হয়, শীর্ষ আদালতের বিচার প্রক্রিয়া শুরুতেই শুনানি রাখা হয়। কারণ এই শুনানি হতে দিনভর সময় লাগবে। কারণ বলা হচ্ছে অনেক সময় লাগতে পারে, সেই জন্য যদি প্রথম দিকে না রাখা হয় তাহলে ধৈর্য ধরে শুনবেন না, এরকম একটা ব্যাপার। সেই জন্য বলা হচ্ছে যে সিরিয়ালের যেন প্রথম দিকে রাখা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের মে মাসে কলকাতা হাইকোর্টের তরফে 2010 সালের পর ইস্যু করা প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়। যথাযথ সমীক্ষা ও তথ্য ছাড়াই এই সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল বলে বলা হয়। এর বিরুদ্ধে আবেদন করেছে রাজ্য। গত 5ই আগস্ট শীর্ষ আদালতের তরফে স্পেশাল লিভ পিটিশন SLP জারি করে রাজ্যের কাছে ওবিসি শংসাপত্র বণ্টন নিয়ে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছিল। এর আগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 2010 সালের পর থেকে, অর্থাৎ তৃণমূল জামানায় দেওয়া সব ওবিসি শংসাপত্র বাতিল করে। যাদের শংসাপত্র বাতিল করা হয়েছে তাদের তালিকাভুক্ত করার জন্য পশ্চিমবঙ্গ সরকার কী সমীক্ষা চালিয়েছিল এবং কাদের পরামর্শ নেওয়া হয়েছিল তা জানতে চেয়েছে শীর্ষ আদালত। এখন 27শে আগস্ট এই ওবিসি মামলা নিয়ে কি আপডেট আসে, সেই দিকে আমরা কিন্তু তাগিয়ে। কারণ এই ওবিসির জন্য প্রচুর নিয়োগ প্রক্রিয়া বা বিভিন্ন এডুকেশন দপ্তরের কাজকর্ম কিন্তু ব্যাঘাত ঘটছে। এখন দেখা যাক 27শে আগস্ট হিয়ারিং হলে কী আপডেট আসে। ধন্যবাদ।